রিয়াল মাদ্রিদ এবং অলিম্পিকাসের ম্যাচটা খুবই সিম্পল ভাবে শেষ হলো, যদিও ম্যাচের যে কোনো সময় যে কোনো বড়সড় অঘটন ঘটতে পারতো, কারণ খেলাটা মাত্র শেষ হলো 4-3 গোলের। আজকে এমবাপ্পে 4টা গোলে করছে। তিনি প্রথম 7 মিনিটে হ্যাটট্রিক করছে, দুর্দান্ত খেলছেন তিনি, কিন্তু ফ্রন্ট লাইনে যে আমাদের একটা সমস্যা, এটা কিন্তু থেকেই গেল। আমরা দেখছি যে এমবাপ্পে ছাড়া অন্য কেউ কিন্তু গোল করেনি। ওই যে আমরা সবাই এমবাপ্পের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, এইটা খুবই বিপজ্জনক। কেন? আমরা যদি কোনো বড় টিমের সাথে খেলি বা কোনো বড় টিমের সাথে আমরা যদি মোকাবেলা করি, বড় কোনো ডিফেন্স লাইনের সাথে, তাহলে কিন্তু এমবাপ্পেকে যদি ওইসব ম্যাচে আটকায় দেয়, তাহলে আমাদের গোল করার দরজা কিন্তু একেবারেই বন্ধ। কারণ রিয়াল মাদ্রিদের সম্পূর্ণ অ্যাটাকিং লাইনটাই সাজে হচ্ছে এমবাপ্পের উপর নির্ভর করে। আজকের ম্যাচে আমার নজরটা ছিল মূলত ভিনিসিয়াসের উপর, কারণ এই প্লেয়ারটা দীর্ঘদিন যাবতে কোনো গোল প্লাস হচ্ছে অ্যাসিস্ট করতেছে না। তার জন্য একটা ভালো পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচটা ছিল সুবর্ণ একটা সুযোগ, যেহেতু টিম অলিম্পিকাস। এখন তিনি দুটো অ্যাসিস্ট করছেন, ভালোই করছেন। আজকে খুব যে খারাপ খেলছেন এটা বলা যাবে না। তার কাছ থেকে একটা গোল আশা করছিলাম, যদি একটা গোল তিনি জালে পাঠাইছেন, বাট গোলটা ফাইনালি বাতিল হয়ে গেল। তারপরও প্রত্যেকটা প্লেয়ারের সাথে কম্পেয়ার করলে তিনি আজকে খুবই ভালো খেলছেন। জাবি আজকেও রিয়াল মাদ্রিদের স্কোয়াডটাকে নিয়ে ছেলে খেলা খেলছে। তিনি সব জায়গায় উল্টাপাল্টা প্লেয়ার সাজাইছেন। আপনি দেখেন লেফট ব্যাকে বহুদিন পর আমরা মেন্টিকে দেখলাম। মেন্টিকে তো সম্ভবত জাবি ভুলেই গেছে যে এরকম একটা প্লেয়ার রিয়াল মাদ্রিদে আছে। পাশাপাশি আমরা দুজন মেইন সেন্টার ব্যাকে ক্যারেরাসকে দেখলাম এবং অ্যাসেনসিওকে দেখলাম। যদিও ক্যারেরাস সবসময় লেফট ব্যাকে খেলে আসছে, আজকে তাকে মেইন সেন্টার ব্যাকে ইউজ করছে জাবি। অন্যদিকে রাইট ব্যাক পজিশনে ছিল আলেকজান্ডার, তিনি তো নিয়মিত ওই জায়গায় খেলেন, এই জায়গার প্লেয়ার। এখন ব্যাপারটা করছে কি, যখন আলেকজান্ডার সবসময় উপরে থাকে, কারণ তিনি অলওয়েজ একজন ওফেন্সিভ রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, তিনি তেমন একটা ডিফেন্সে আসেন না, হয়তো বা আসছেন তেমন একটা না, বাট বেশিরভাগ এটাকে সহযোগিতা করেন। তাহলে তিনি যখন উপরে থাকেন তখন আমাদের ব্যাকলাইন তৈরি হলো তিনজনের, একজন হচ্ছে মেন্ডি, আরেকজন হচ্ছে ক্যারিয়াস, আরেকজন হচ্ছে অ্যাসেন্সিও। এখানে প্রফেশনাল ভাবে যদি আমি চিন্তা করি, তাহলে অ্যাসেন্সিও মেন সেন্টার ব্যাক, মেন্ডি তো বহুদিন পরে আসছে স্কোয়াডে, তার কথা নাই বললাম। প্লাস ক্যারিয়াসকে খেলানো হচ্ছে মেন সেন্টার ব্যাকে, যদিও তিনি একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, তিনিও আজকে বারবার উপরে উঠে যাচ্ছে। এতে কি হয়েছে ব্যাপারটা, যে যখন অলিম্পিকাস কাউন্টার অ্যাটাক গুলো করতেছে, তখন তারা কাউন্টার অ্যাটাক গুলোকে গোলে পরিণত করতে পারতেছে, কারণ তাদের জন্য এটা ইজি হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে ব্যাকলাইনটা ছিল এটা ছিল সম্পূর্ণ উপরের দিকে, এই জন্য তারা কাউন্টার অ্যাটাক গুলো পারফেক্টলি করতে পারতেছে। অপরদিকে আমাদের গোলকিপার ছিল লুনিন, যদিও যদি এই জায়গায় করতে থাকতো আরো কয়েকটা ভালো সেভ হয়তোবা দিতে পারতো। আমরা আজকে খেলার মাঠে 4জন মিডফিল্ডার দেখলাম, 3জন মাঝ মাঠে ছিল, একজন রাইট উইঙ্গার পজিশনে ছিল। কামাভিঙ্গা, সুয়ামিনি, আর্দা গুলার তারা মাঝ মাঠে ছিল। আর অপরদিকে রাইট উইঙ্গার পজিশন হিসেবে জাবি আজকে ইউজ করছে বালবার দেখে। এই প্লেয়ারটাকে কখনো জাবি ইউজ করতেছে একজন ফুল ব্যাক হিসেবে, আবার কখনো একজন মিডফিল্ডার হিসেবে, আবার কখনো আজকে দেখলাম রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার হিসেবে। আপনি দেখেন বালবার্দে হচ্ছে প্রফেশনালি একজন মিডফিল্ডার, তিনি মিডফিল্ডে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন তাকে যে আমরা এরকম পাঁচ মিশালি ভাবে খেলাইতেছি, এইটা কিন্তু তার উপর একটা বাজে ধরনের প্রভাব পড়ে। বালবার্দেকে রাইট উইঙ্গার পজিশনে খেলানোর কারণে আমরা কিন্তু ওই সাইড থেকে ওইরকম কোনো আক্রমণ দেখিনি। প্রত্যেকটা আক্রমণে ছিল মূলত লেফট উইঙ্গার পজিশন থেকে ভিনিসিয়াস যে পাশে খেলেছিল। লাস্টের দিকে জাবি কি করলো, তিনি অ্যাসেন্সিওকে উঠাইয়া তিনি ব্রাহিম দিয়াসকে নামালেন। তারপরে সুয়ামিনিকে নিয়ে আসলেন অ্যাসেন্সিওর জায়গায় এবং বালবার্দেকে নিয়ে আসলেন মিডফিল্ডে সুয়ামিনির জায়গায়। পরবর্তীতে বালবার্দের জায়গায় শিফট করা হলো ব্রাহিম দিয়াসকে। এটা হচ্ছে মোটামুটি প্লেয়ারের একটা ন্যাচারাল পজিশন। হয়তোবা অলিম্পিকাসের ছোট টিম মনে করে যাবে আজকে স্কোয়াডে যথেষ্ট পরিমাণ চেঞ্জ আনছে বা পরিবর্তন আনছে। দেখেন একটা ব্যাপার, যদি খেলাটা কোনোভাবে ড্র হতো বা অলিম্পিকাসে জিতে যেত, তাহলে কিন্তু যাবে আজকে যথেষ্ট সমালোচনার শিকার হতো। একটা বিষয় হলো, কোনো টিমকে ছোটভাবে দেখা নিষেধ। তার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা টিম তারা চ্যাম্পিয়ন লিগের যোগ্যতা অর্জন করে কিন্তু এই জায়গায় খেলতে আসছে। অপরদিকে আজকে লিভারপুল আর পিএসবি ম্যাচটা দেখেন, পিএসবি লিভারপুলকে 4-0 গোলের ব্যবধানে হারাইছে। যাই হোক, দিন শেষে ম্যাচটা জিতলাম, এটাই হচ্ছে বড় কথা। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখলেন, অবশ্যই একটা ফলো করে দিবেন, প্লাস একটা সাবস্ক্রাইবার করে দিবেন।